যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান পেল, অথচ সেই গাছের পুরাতন পাতার মতো তার গুনাহটাকে ঝরিয়ে ফেলতে পারলো না, তার খাওয়া পরিহার করা, পানাহার পরিহার করা তার জন্য কোনই প্রয়োজন হিসেবে গণ্য বিবেচিত হবে না। আমরা নিজেদেরকে সেলফ ক্রিটিসিজম করে নিতে পারি, এই পবিত্র মাহে রমাদান আমাকে কি এনলাইটমেন্ট করে গেল। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনের অধিকাংশই অর্ধেক জীবনে ইসলাম গ্রহণ করলাম, আমরা তো আগের আমলের নবীদের উম্মতের মতো এত সওয়াব অর্জন করতে পারি নাই, এত দীর্ঘ সময় ইবাদত করতে পারি নাই, তাহলে আমাদের কি হবে? এই 20 বছর 10 বছর 15 বছরের ইবাদতে আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো উল্লেখ করছি, ওই সূরাটাকে সামনে নিয়ে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি লাইলাতুল কদরের জন্য নাযিল হওয়া সেই সূরা কদর তেলাওয়াত করে দেখো নাই? ওই সময়ের ভিতরে যদি তোমরা ইবাদত করো, এই পবিত্র মাহে রমাদানকে যদি তোমার জীবনকে সেলফ ক্রিটিসিজম, সেলফ পিউরিফিকেশন করার জন্য যদি তুমি কাজে লাগিয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে সেলফ ক্রিটিসিজম করতে পেরেছে, সেলফ পিউরিফিকেশন করতে পেরেছে, ইনার সাইড এনলাইটমেন্ট করতে পেরেছে। ইফ ইউ সেন্স দ্য ওয়ার্ড, if you sense your organization, if you sense your family or child, etc., sense yourself, নিজেকেই পরিবর্তন করে ফেলতে পারলে আপনি মিথ্যা ছেড়ে দেন, ওজনে কম দেওয়া ছেড়ে দেন, খাবারে ভেজাল মিশানো ছেড়ে দেন। যেই খাবারের ভেজাল মিশিয়ে আপনি অতিরিক্ত টাকা ইনকাম করে করতেছেন, ওই টাকা বিক্রি করে নিয়ে ওই জিনিসটাকে বিক্রি করে আপনি আরেকজনের দোকানে কিনতে যাচ্ছেন, আপনি আরেকজনকে ঠকিয়ে দিয়েছেন, সে কিন্তু আপনাকে ধরায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এভাবে গোটা নেশনটাকে আমরা, ক্যান্সার হসপিটালে গেলে আমরা ক্ষতি হওয়ার সমাজে এখানে প্রতিদিন কি পরিমাণ মানুষ আমাদেরকে শুধুমাত্র ক্যান্সার পেশেন্টের জন্য একটু মসজিদে ডিক্লারেশন দেওয়ার জন্য, হুজুর আমার স্ত্রী ক্যান্সার হয়েছে, হুজুর আমার মা ক্যান্সার হয়েছে, হুজুর আমার বাবা ক্যান্সার হয়েছে, এত বছর ধরে জমি জাতি চাকরি বাকরি যা ছিল সব শেষ করে ফেলেছি, একটু ডিক্লারেশন দিয়ে দেন না। আপনার একটি ঘোষণায় যদি 2000 টাকা পায়, তাহলে একটি দিনের জন্য, একটি সপ্তাহের জন্য কেমো দেওয়ার মতো কিছু টাকা হবে। কাকে কে ক্ষতি করছি আমরা? আমি একটু ধনী হওয়ার জন্য তো, নিজে একটু সম্পদশালী হওয়ার জন্য তো আমি খাবারে 380 টাকার গেঞ্জির দাম 2500 3500 টাকা কেমনি হয়? যে বিক্রি করছে সেও রোজাদার, যিনি কিনছেন সেও রোজাদার। একজন রোজাদার আর বছর রোজা যেহেতু আসছে, এমন ব্যবসা করবো আর 11 মাস না হইলেও চলবে। আল্লাহ এই জাতীয় কদর করা ব্যবসায়ী মুমিনদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং এই নেশনকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। সকলকে হাজিরিন, ভালো হতে হবে আমাদেরকে মানুষ জীবিত থাকার জন্য। এই যে মানুষ হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টাকা দুর্নীতি করে, এই দুর্নীতি করার মাধ্যমে সে আসলে কি করতে চায়? আমার মতন একটা ছেলের হাতে যদি 10 কোটি টাকা দেন, আমি তো তাতেই 6 মাস ঘুমাইতে পারবো। 10 কোটি টাকা যদি আমার হাতে কেউ দেন, আপনারা এর যে তাপ আছে, এই তাপেই তো 6 মাস আমার ঘুম হবে না, কি করবে এটা দিয়ে? কিন্তু আমরা শুনি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টাকা দেশে রাখতে পারে না, বিভিন্ন দেশে রেখে বেড়ায়। আরে আমি নামাজও পড়ি, রোজাও করি, হজও করি, যাকাতও দিই, আবার এই কাজটাও করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বান্দাদের হাত থেকে দেশ এবং দেশের সাধারণ জনগণকে হেফাজত করুন। সকলে বলে আমিন। সকলে তাহাজিরিন, মান লাম ইয়াদা কুল্লা যুরি ওয়াল আমাল